ইমাম সাহেবরে যদি কেউ আইসা বলে হুজুর কিছু কিছু নাটক সিনেমা আছে এগুলা দেখলে আমি পুরাই ইমোশনাল হয়ে যাই, চোখে পানি আসে, কি আসে বলেন সবাই? এখন নাটক সিনেমা ইমাম সাহেব কি ফতুয়া দিবে? হালাল না হারাম? সবাই বলেন, আরো জোরে বলেন। বেদাত গিরি কইরা কেউ যদি বলে আমার চোখে পানি আসে, বেদাত বেদাত, এটাও হারাম। কিয়ামত পর্যন্ত এই বেদাত, এটা দাঁত হবে না, এটা বেদাতই থাকবে। বলেন বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। আজকে থেকে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না। শিরিকের গন্ধ যেখানে হয়, চাই সেটা সাপ্তাহিক হোক, বাৎসরিক হোক, চাই সেটা মিরপুরের আশেপাশে হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, শিরিকের গন্ধ যেখানে আছে সেখানে আমরা যাব না। কি করবো না? সেখানে আমরা যাব না। মিরপুর মানে এমনি বললাম আর কি, অর্থাৎ ঢাকার আশেপাশে যেখানে হোক শিরিকের গন্ধ আছে সেখানে যাওয়া যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে এই অবস্থায় যদি মারা যায়, তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে, বলি নাউযুবিল্লাহ। একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আমার কাছে একজন ফেরেশতা আসছে, আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে দুটি বিষয়ের ইচ্ছাধিকার দিয়ে। এক নাম্বার, আপনি চাইলে অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, আপনি চাইলে সুপারিশ করতে পারবেন, কোনটা চান? হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় সুপারিশ করবেন। আমাদের নবী বুদ্ধি করে বললেন, ইখতারতু শাফাআ, আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম, আমি সুপারিশ করব। ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহ, বলেন এই সুপারিশ, বলেন তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে সবাই পাবে না সুপারিশ, শুধু তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। অনেক মানুষ আছে আশেপাশে পাবে, নামাজ পড়ে না, যদি নামাজের দাওয়াত দেন বলে কি নামাজ না পড়লে কি হবে, নবীর প্রেম আছে, নামাজ না পড়লেও নবীর সুপারিশ পাবো, এরকম বইলা দেয়। করে শিরিক, করে কি শিরিক, এদেরকে গাঁজার আসরে পাবেন। আর ওই বিভিন্ন কবর কেন্দ্রিক গাজার আসর হয়, শিরিকের আস্তানা হয়, এখানে পাবেন। আর বলে কি নবীর প্রেম আছে, নবীর সুপারিশ পাবো। সুপারিশের শর্তই হলো শিরিক না করা। সুপারিশের শর্ত কি না করা? শিরিক না করা। শিরিক করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না, এই জন্য শিরিক করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন নবীজির কাছে আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানায়া দেন। তাহলে শিরিক হলো, জান্নাতে যাওয়ার শর্ত হলো শিরিক না করা। শিরিক করে যদি কেউ মারা যায় সে জান্নাত পাবে না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। এখন আমাদের দেশে কিছু শিরিক আছে যেগুলো কবর কেন্দ্রিক শিরিক। কি কেন্দ্রিক শিরিক? নবী ইন্তেকালের 5 দিন আগের একটা হাদিস শোনেন, বলেন তো ইন্তেকালের 5 দিন আগে যে হাদিসটা বলছে, এই হাদিসটার গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। সহিহ মুসলিমের বর্ণনা 532 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুসারে 1175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আন জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন ওয়া হুয়া ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে তার ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি। নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। কয়দিন আগে নিষেধ করছে? ইন্তেকালের 5 দিন আগে। নবী বলেন, আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি কবরকে সিজদার স্থান বানাবা না। আল্লাহ রাসূল বললেন কবরকে সিজদার স্থান বানাবা না। শিরকি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারী একটা হাদিস শোনেন, 435 নম্বর হাদিস, নবী ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর যেদিন মুমূর্ষ অবস্থা, ওই দিন তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারক এইভাবে ঢাকলেন, এইভাবে ঢাকলেন চেহারা মুবারক ঢাকার পর ফাইদা তাম্মা, যখন আল্লাহ নবীর প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারক থেকে আল্লাহ নবী রুমালটা সরাইলেন, কাপড়টা সরাইলেন। নবীজির প্রাণ বের হবে, ওই টাইমে আল্লাহ নবী বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, আল্লাহ নবী সতর্ক করে যাচ্ছে, উম্মত, আমি ইন্তেকাল করার পর আমার কবরকে কেন্দ্র করে সিজদা তোমরা করবা না, আমার কবরকে কেন্দ্র করে সিজদা করবা না, আমার কবরের সামনে সিজদা দিবা না। কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না। বলেন, কবর কেন্দ্র করে কি বসানো যাবে না? আবু দাউদের হাদিস, 2042 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যেই ঘরে আল্লাহর জিকির না হবে, কোরআন তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপর নবী বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা মেলার স্থান বানাবা না, আমার কবরকে উৎসবের আসর বানাবা না। মেলা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। বলেন, আমাদের দেশে রবিউল আউয়াল মাসে বিভিন্ন কবর কেন্দ্র করে মেলা বসানো হয় কিনা? এইটা আপনি পাবেন। কোনো জায়গায় 12 দিন ব্যাপী হয়, কোনো দিন অর্ধ মাস, কোনো জায়গায় 1 মাস ব্যাপী হয় মেলা। কেন হয়? নবীজির জন্মদিনকে কেন্দ্র করে মেলা। আচ্ছা, নবীর জন্মের সাথে মেলার কি সম্পর্ক একটু বলেন? এটারে কেন্দ্র করে মেলা হয়, এই মেলা বসানো নিষেধ, এটা করা যাবে না। এই সমস্ত জায়গা থেকে শিরিকের গন্ধ আসে, এখানে যাওয়া যাবে না। আরেকটা হলো আকীদায় বেদাত রাখা যাবে না। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, কারণ এটা বেদাত প্রত্যাখ্যান করা হবে। ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গভাবে নবী দুনিয়াতে রেখে গেছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করতে চায়, এটার নাম হবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। বলি নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে বেদাত করে, করার পর কি বলে জানেন? এটা করতে আমার ভালো লাগে। বলেন, বেদাত করতে কি লাগে বলে? খতিব সাহেব জুমায় বয়ান করছে, ভাই এই কাজ বেদাত, ওই কাজ বেদাত, এইগুলা বেদাত। তো এইগুলা বলার পর তখন আসরের পরে এসে গো, ইমাম সাহেব আপনি যে বললেন এটা বেদাত, ওইটা বেদাত, কিন্তু এটা করলে তো আমার ভালো লাগে, আমার দিলের মধ্যে একটা হিট আসে, ভিতরে একটা প্রেম ভাব জাগ্রত হয়। এরকম আইসা বলেন। এখন বলেন, ইমাম সাহেবরে যদি কেউ আইসা বলে, হুজুর কিছু নাটক সিনেমা আছে, এগুলা দেখলে আমি পুরো ইমোশনাল হয়ে যাই, চোখে পানি আসে। কি আসে বলেন সবাই?
এখন নাটক সিনেমা ইমাম সব কি ফতুয়া দিবে? হালাল না হারাম? সবাই বলেন, আরো জোরে বলেন। বেদাত গিরি কইরা কেউ যদি বলে আমার চোখে পানি আসে, বেদাত বেদাত, এটাও হারাম। কিয়ামত পর্যন্ত এই বেদাত, এটা দাঁত হবে না, এটা বেদাতই থাকবে। যারা বেদাতগিরি করে তারা তওবা না করা পর্যন্ত আর বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাদের তওবা কবুল করেন না। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। আল্লাহ তাআলা বেদাতির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড পরিহার না করবে। সহিহ বুখারীর বর্ণনা 6583, 6584 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে যাব, আমি তোমাদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা, আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। একটু বুঝেন এবার নবীজি কি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। আমার উম্মত, তাদেরকে আমি পানি পান করাবো। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না তারা দুনিয়াতে আপনি চলে আসার পর কত কত নতুন বেদাত সৃষ্টি করেছে, আপনার জানা নাই। এই কারণে আজকে তাদেরকে কাউসারের পানি পান করাবেন না। তো যেই নবী একটু আগে আল্লাহকে বলবে আল্লাহ আমি কাউসারের পানি পান করাবো না আমার উম্মত, আল্লাহ বলবে এরা আপনার পরে বেদাত সৃষ্টি করেছে, তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পর যারা আমার রেখে আসা পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে বেদাত করেছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তাদের চেহারাটাও দেখতে চাই না। বলি নাউজুবিল্লাহ। কিছু লোক আছে নিজে বেদাত করে, আবার বেদাতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। 1 কাঠা জায়গা দিয়ে দিছেন, আপনাদের এলাকার 1 কাঠা জায়গা দিয়ে দিছেন, মাশাআল্লাহ। কেন দিছেন? প্রিয় বেদাতি সাহেব, আপনি এখান থেকে বেদাত সাপ্লাই করবেন, একটা খানকা বানাইবেন, আস্তানা বানায় যত বেদাত আছে এখান থেকে সব সাপ্লাই করবেন। আমরা দুইজনে তো ভাই ভাই, দুই মিলে বেদাত দিব সাপ্লাই। তো এই বেদাতের একটা আস্তানা গাড়ছে, গাড়ার পর এই যে আপনি বেদাতের সুযোগ করে 1 কাঠা জায়গা দিয়ে দিলেন। সহিহ বুখারী 3172 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা, কেউ যদি নিজে বেদাত চালু করে অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ তার উপর। তাহলে বলেন নিজেরা বেদাত করব না, বলেন কোনো বেদাতিকে আশ্রয় দিব না, জায়গা দিব না। তাহলে নিজেরাও বেদাত করব না, কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিব না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।